হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে একটা আচারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আবারও তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে আমগুলো দিলে এটা চুপসে যাবে না। তো এখন আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম আমি এখানে 5 ফোড়ন কাঁচাটা, আর দিয়েছি আমি রসুনটা অবশ্যই একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আচারের ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি আগে থেকে যে আমগুলো সরিষা হলুদ লবণ মেখে শুকিয়ে রেখেছিলাম, এটা আমি কড়া রোদে 2 দিন শুকিয়েছি। তো এইভাবে যদি শুকিয়ে আচারটা বানানো হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এবং ভিনেগার ছাড়া দীর্ঘদিন আচারটা ভালো থাকে। আর আমি আচারে ভিনেগার দেওয়াটা অতটা পছন্দ করি না, ভিনেগার ছাড়াই আমার আচার সারা বছর জুড়ে ভালো থাকে। তবে এখানে একটা কথা আছে যে ভালোভাবে এটাকে ঝাল করতে হবে। তো এখন আমি ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে চিনি দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী দিবে। আজকে আমি গুড় দিব না, শুধু চিনি দিয়ে আচারটা তৈরি করব। বেশিরভাগ আচারের ক্ষেত্রে দেখা যায় আমি গুড় এবং চিনি দুইটা ইউজ করি, তবে আজকের আচারটা শুধু আমি চিনি ইউজ করব। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব বিট লবণ। আচারে বিট লবণ দিলেই খেতে বেশি ভালো লাগে নর্মাল লবণের চাইতে, সেজন্য অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি আবারও নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে লেগে যেতে পারে। তো এভাবে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিনিটা গলে কিন্তু পানি উঠেছে, যেহেতু আমটা আমার শুকনো আম সেই জন্য আম থেকে বেশি পানি ওঠেনি। তো এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব যে আগে থেকে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এখানে আমি দিয়েছি দারচিনি আর 5 ফোড়ন, এটা আমি একসাথে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিয়েছি। তো সেটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আচারটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই আচারটা আমি 2 দিন এভাবে পাতিলে রেখে তারপর এটাকে আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আচারের ফাইনাল লুক চলে এসেছে। জাল করতে করতে যখন দেখবে আচারের কালারটা ঠিক এরকম আসবে, তখনই বুঝে যাবে যে আচারটা বানানো কমপ্লিট। তো এখন আমি একটা কাঁচের শুকনো বয়মে এটা ভরে রাখবো, সারা বছর জুড়ে এভাবে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।